নমস্কার বন্ধুরা, কর্মশালায় আপনাদের স্বাগতম। আমি আজকে একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকের টপিকস হচ্ছে সংকেত। কি সংকেতের মাধ্যমে আমরা কোন যন্ত্র এটি বুঝতে পারবো। তো বন্ধুরা, এটি হচ্ছে কলিং বেলের সংকেত। কলিং বেল আমাদের বাসা বাড়িতে যেটি দেওয়া হয়। আর এটি হচ্ছে ফিলামেন্ট বাল্ব। এটি হচ্ছে টিউবলাইটের সংকেত। এটি হচ্ছে ওয়ান ওয়ে সুইচ, যাকে সংক্ষেপে এসপি বলা হয়, যার পূর্ণরূপ হচ্ছে সিঙ্গেল পোল ডাবল ট্রুথ, মানে হচ্ছে এসপি সিঙ্গেল পোল সিঙ্গেল ট্রুথ। আর এটি হচ্ছে টু ওয়ে সুইচ, যার 3টি পিন থাকে, তো যাকে বলা হয় এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল ট্রুথ, এসপিডিটি। এসপিডিটি যার পূর্ণরূপ হচ্ছে সিঙ্গেল পোল ডাবল ট্রুথ। আর এটি হচ্ছে ফিউজ, যেটি, তো বন্ধুরা আমি আপনাদেরকে এটি ফিউজ হচ্ছে খিসের রক্ষণাবেক্ষণের যন্ত্র। আর এটি হচ্ছে রেজিস্টর আছে, রেজিস্টরের সাংকেতিক চিহ্ন। আর এটি হচ্ছে ব্যালাস্ট বা চোক কয়েল, যেটি আমাদের টিউবলাইটের কাজে লাগে। ব্যালাস্ট বা চোক কয়েল। আর এটি হচ্ছে ক্যাপাসিটর, ফ্যানের যে ক্যাপাসিটর থাকে ওই ক্যাপাসিটর। আর এটি হচ্ছে এমসিবি, মানে হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার।
আর এটি হচ্ছে আমাদের ফ্যানের রেগুলেটরের সংকেত। এটি হচ্ছে কি রেগুলেটর। এটি হচ্ছে কলিং বেল। এই যে কলিং বেল দেখাইছি, কলিং বেলের পুশ সুইচ। স্টার্টার, এটি হচ্ছে স্টার্টার। স্টার্টার যেটি টিউবলাইটের, এই যে টিউবলাইটের সঙ্গে টিউবলাইটের মধ্যে লাগে, স্টার্টারও লাগে, এই যে ব্লাস্ট বা চোখ কইরও লাগে, এই দুটি টিউবলাইটে থাকে। এই দুটি বন্ধুরা টিউবলাইটে থাকে। তো বন্ধুরা আমাদের সংকেত শেষ, এতটুকুই। আর এটি হচ্ছে ওহম লাস্ট। এবার আমাদের সংকেতের এগুলা আশা করি আপনারা নোট করে নিয়েছেন। যদি ভালো লাগে এগুলো নোট করবেন, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো একটি বাল্বের সাহায্যে একটি কলিং বেল কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো আমাদের কলিং বেল আর একটি ভাল্ব, মানে একটি বাল্বের সাহায্যে একটি কলিং বেল নিয়ন্ত্রণ করতে গেলে যা যা লাগবে, তাহলে আমাদের লাগবে প্রথমে প্রশ্ন হচ্ছে দুই জায়গা থেকে একটি বাতির সাহায্যে একটি কলিং বেল নিয়ন্ত্রণ। কলিং বেল নিয়ন্ত্রণ। তাহলে আমাদের কলিং বেল নিয়ন্ত্রণ করতে চাইলে প্রথমে আমাদের লাগবে দুটি টু ওয়ে সুইচ, লাগবে। তারপর একটি বাল্ব লাগবে, যাকে আমরা ফিলামেন্ট বাল্ব এখন দেখাইছি আর কি, ফিলামেন্ট বাল্ব এটি লাগবে। একটি ফিলামেন্ট বাল্ব লাগবে, তারপর লাগবে একটি কলিং বেল, আর হচ্ছে কেবল। তো বন্ধুরা এবার আসুন আমরা এখন ডায়াগ্রামটা এঁকে দেখাবো আপনাদেরকে, কোথা থেকে কোন জায়গায় কিরকম করে লাইনটা দিতে হবে। তো প্রথমে আমরা দুটি সুইচ টু ওয়ে সুইচ আঁকলাম, এই একটি। তাহলে আমরা জানি কি টু ওয়ে সুইচের কয়টি থাকে, তিনটি পুল থাকে, ঠিক আছে। তো আমরা প্রথমে ধরুন ফেস লাইন, মানে কি ফেসটা এই যে সুইচের মাঝখান বরাবর লাইনে ঢুকাই দিছি, ঠিক আছে। এইটা হবে কি ফেস এবং লাইন, ফেস বা লাইন।
এরপর এ ফেস এই যে এদিকে বের হয়েছে, ফেস এদিকে ঢুকছে, এদিকে বের হয়েছে। তো তার আগে আমাদের একটি কাজ আছে, ওই কাজটি হচ্ছে আমরা আগে এদিকে কি করে দিব, এই দুটি সুইচের সাথে কি করে দিব, শর্ট করে দিব। যেহেতু আমরা এখানে কি লিখছি, দুই জায়গা থেকে একটি বাতির সাহায্যে একটি কলিং বেল নিয়ন্ত্রণ। তো আমরা যদি এদিকে শর্ট করে না দিই, এটা টিপ মারলে এদিকে লাইন যাবে না, কোথায়, এটাতে লাইন যাবে না, এটাতে লাইন না গেলে কলিং বেল এবং ভাল্বে লাইন যাবে না। তো আমরা এটি শর্ট করে দিলাম, এই শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পরে এবার আমরা এই যে উপর দিকে টানছি, এটি হচ্ছে আপনার ডায়াগ্রামিক সিস্টেমে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন। এই যে এখানে ধরুন আমি এই যে এটা হোল্ডার, এই যে এখানে ফিলামেন্ট ভাল্বটি লাগাইছি, ঠিক আছে। এই যে ফিলামেন্ট ভাল্বটি লাগানোর পরে এই যে এই বরাবর যেটা আসছে, আবার হোল্ডারের আরেক প্রান্ত থেকে কোথায় চলে যাবে, ওই যে কলিং বেলে চলে যাবে। কলিং বেলে যাওয়ার পরে আপনার এবার কলিং বেল থেকে নিউট্রাল লাইন এসে কোথায় যাবে, নিউট্রাল লাইন সোজা কর্ডের সাথে যাবে গিয়ে। তো এটি হচ্ছে নিউট্রাল। তো বন্ধুরা, এটা হচ্ছে দুই জায়গা থেকে একটি বাতির সাহায্যে একটি কলিং বেল নিয়ন্ত্রণ। তো আমরা এখানে এই বাতিটি কিসের জন্য লাগাইছি, এটা প্রশ্নের কথা। তো আমরা এই বাতিটি লাগাইছি হচ্ছে ভোল্টেজ কী করার জন্য, ড্রপ করার জন্য। তো এবং নির্দেশক হিসেবে নির্দেশক হিসেবে আমরা এই বাল্বটিকে এখানে কি করছি, লাগাইছি। তো ধরুন আমি এই সুইচটি টিপ মারলাম, এই সুইচটি টিপ মারলে এই বাল্বটি জ্বললে এই কলিং বেল বাজবে। আবার এটি বন্ধ করে এটি চালু করলে এটি জ্বলবে আর কলিং বেল বাজবে। তো এটি হচ্ছে আমাদের আজকের দুই জায়গা থেকে একটি বাতির সাহায্যে একটি কলিং বেল কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার ডায়াগ্রাম। তো এটি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা। ধন্যবাদ। আমি পার্ট 3-তে আপনাদের জন্য আরেকটি নতুন একটি টপিকস নিয়ে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।